আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পদ্মজা উপন্যাসটি নিয়ে একটি সূক্ষ্ম ও হৃদ্য রসালো সামান্য একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি। পদ্মজা ইলমা বেহরোজের এক কোমল আবেগময় যাত্রা। যদি আমি এই উপন্যাসটির লেখার ধরন ও ভাষার দিকে তাকাই, ইলমা বেহরোজের ভাষা সরল, স্বচ্ছ ও হৃদয়গ্রাহী। পদ্মজাতে কোনো অতিরঞ্জিত শব্দ বা ক্লিশে চলিত গল্পের ছায়া নেই, বরং প্রতিটি বাক্য, প্রতিটি চরিত্রের অনুভূতি যেন পাঠকের হৃৎপিণ্ডে জল ছড়িয়ে দেয়। এরপর আমি আসি কাহিনী ও থিমে। পদ্মজা নামক মূল চরিত্রের জীবনের বিভিন্ন পর্যায়, যেমন ভালোবাসা, আকাঙ্ক্ষা, ত্যাগ, স্বপ্ন আর বাস্তব, সবকিছুই একটি কোমল লয় ছড়িয়ে পড়ে। সমাজের জোড়া কাঠামো ও পরিবারের সীমাবদ্ধতা তাকে এক নতুন পথে ঠেলে দেয়, যেখানে সে তার পরিচয় ও ক্ষমতার সন্ধান করে। ইতিবাচক শক্তির সঙ্গে তুলনামূলকভাবে বাস্তব দুঃখের মিশ্রণে গল্পটি গড়ে তোলে বাস্তবসম্মত এবং মধ্যস্থ। এবার আসি চরিত্রের মধ্যে। পদ্মজা নিজেই যেন জীবন্ত মানুষ। তার ভিতরের দ্বন্দ্ব, অনুভূতির টানে পাঠক সহজে জড়িয়ে পড়ে। পাশের চরিত্ররাও, যেমন ক্ষুদ্র হৃদয়, বন্ধুবর্গ, পরিচিত ও অচেনা, সবাই গল্পে যোগ করে গুরুত্বপূর্ণ স্তর। তাদের মোড়কে মূল কাহিনীর ভিড়ে হারিয়ে না গিয়ে প্রতিটি চরিত্রের নিজস্ব ভূমিকা পালন করেছিল। যদি আমি আসি অভিযান ও অনুভূতিতে, তবে আমার অনুভূতি অনুযায়ী দৃশ্যটা বেশ নিখুঁতভাবে ফুটে। আবার ভালোবাসা, অপ্রকাশিত দুঃখ, অবিস্মরণীয় স্মৃতি সবকিছু মৃদু স্পষ্ট। পাঠক প্রায় প্রতিটি লাইনে অনুভব করতে পারেন চরিত্রের ভিতরে টানাপড়েন এবং অদ্ভুত। তো মোটের উপর যদি আমি বলতে চাই, পদ্মজা কোনো ব্র্যান্ড উপাখ্যান না হলেও তার প্রতিটি দৃশ্য, আত্মিক চেতনাগুলো এক প্রসারিত অনুভূতি ঘটায়। কিছু অংশ হয়তো পাঠককে মন্থর মনে হতে পারে, তবে এই মন্থরতা বাড়িয়ে তোলে চরিত্রের গভীরতা ও সময়। এক্ষেত্রে চেতনার মৃদু স্পর্শ উপন্যাসটিকে কেউ গাঢ়ভাবে শোনা। সবশেষে আমার কাছে মনে হলো পদ্মজা হল আত্মসমালোচনার এক কোমল। এখানে সাধারণ মানুষের জীবনে সাধারণ মুহূর্তগুলো শিখিয়ে দেয় এক ধাপে কিভাবে মানুষ নিজেকে হতে পারে। ইলমা বেহরোজ এখানেই প্রমাণ করেছেন যে সরল গল্পে গাঢ় অনুভূতি থাকে, যেখানে উপযোগ্য মূল চিত্রিত বরং অনুভূতি উপন্যাস আলোচিত। আমি পদ্মজাকে যদি রেটিং দিই, আমি 10-এ 10 দিতে পারি। যারা মৃদু, মানবিক ও অন্তর্দৃষ্টি উপন্যাসের সন্ধান তাদের জন্য পদ্মজা পদ্মজার দুটো কাজ রয়েছে, দুটো যারা অনুসন্ধান করছেন করে দেখবেন, খুব ভালো লেগেছে। আমার কাছে
ধন্যবাদ সবাইকে। ধৈর্য ধরে শোনার জন্য।